আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটি মিক্সিং বোলে 2 কাপ আটা নিয়ে নিলাম। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স। আর দিয়ে দিব এখানে আমি কিছু আলু ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কাপের মতো আলু আছে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ তেল। এখন এগুলো দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। এখন অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। পানি বেশি হয়ে গেলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। আমরা যেভাবে রুটি পরোটার জন্য ডো বানাই ঠিক সেভাবেই বানাতে হবে। এখন আরো 1 টেবিল চামচ তেল দিয়ে আমি ডোটাকে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। এখন এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর আমি এখন ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিব। লেচিগুলো একটু বড় বড় করেই কেটে নিব, কারণ আমি এগুলো পরোটা বানাবো। আমি 2 কাপ আটা থেকে 6টা লেচি বানিয়েছি। এখন আমি একটা লেচি নিয়ে নিলাম। এটা দিয়ে এখন আমি একটা পরোটা বানিয়ে নিব। এই যে আমার পরোটাটা হয়ে গিয়েছে। এখন আমি পরোটাটা একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি আরেকটা লেচি নিয়ে নিলাম। আমি আরেকটা পরোটা বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। এই যে আমার সবগুলো পরোটা হয়ে গিয়েছে। যখন আমি সবগুলো পরোটা একসাথে বানিয়ে রাখবো, তখন কিন্তু একটা পরোটার মাঝখানে আটা ছড়িয়ে আরেকটা পরোটা রাখতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। আমি আগে থেকে ফ্রাই প্যান গরম করতে দিয়েছিলাম, এখানে এখন একটা পরোটা দিয়ে দিলাম। এখন এই পরোটাটা আমি ভেজে নিব। এই যে আমার একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। এই যে আমার সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে। এটা বানানোও কিন্তু খুব সহজ। এভাবে যদি আলু পরোটা বানানো হয় তাহলে বাসার ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। এটা সকালের নাস্তায় খাওয়া যায়, রাতেও খাওয়া যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।